নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদি কথা। আজকের আলোচ্য বিষয় প্রশ্নোত্তরমূলক আলোচনা। সন্ধ্যায় মঠবাসীগণের নিয়মিত জপ ধ্যানের পর বসত প্রশ্নোত্তরমূলক আলোচনার আসর। মঠের প্রবীণ ও নবীনগণ তো বটেই, দেশি বিদেশি অতিথিগণও সেই আসরে যোগদান করতেন। আবার তাদের কেউ কেউ সক্রিয় অংশগ্রহণও করতেন। প্রশ্নের উত্তর সাধারণত সভার সভাপতি অথবা তার নির্দেশে অপর কেউ দিতেন। বলাই নিষ্প্রয়োজন যে আসরে স্বামীজি স্বয়ং উপস্থিত থাকতেন, সেই আসরই হয়ে উঠত সবচাইতে জমজমাট। মঠের ডায়েরি থেকে প্রাপ্ত 13ই মার্চ 1898 আসরটি আয়তনে ছিল বড়ই। স্বামী ত্রিগুণাতীতানন্দজি প্রশ্ন করেন, নির্গুণ ব্রহ্ম কি সত্য সত্যই অবাংমানস গোচর? উত্তরকর্তার সভাপতি স্বয়ং স্বামী বিবেকানন্দ, হ্যাঁ ঠিকই। উপস্থিত গণের মধ্যে কয়েকজন এই বিষয়ে আলোচনা করেন। শেষে স্বামীজি মন্তব্য করেন যে বেদের সেই অংশই গ্রাহ্য হবে যা যুক্তিসম্মত, এবং বেদের সেই অংশই প্রামাণ্য বলে গৃহীত হবে। পুরাণাদি অন্য শাস্ত্র যতটুকু বেদ বিরোধী নয়, ততটুকুই আদরণীয়। তিনি আরও বলেন যে বেদ উৎপত্তির পর সারা বিশ্বে যত ধর্মের উৎপত্তি হয়েছে, তাদের প্রত্যেকটির প্রেরণার উৎস বেদ। অতঃপর ব্রহ্মচারী শুদ্ধানন্দজি প্রশ্ন করেন, প্রশ্ন, চরিত্রের সুষম বিকাশ কিভাবে আয়ত্ত করা যায়? স্বামীজির উত্তর, সুষমভাবে চরিত্র গঠন মানুষের সঙ্গে বাস করলেই চরিত্র গঠন সুগম হয়ে ওঠে। ব্রহ্মচারী শুদ্ধানন্দজি পরবর্তী প্রশ্ন, ভারতের পুনর্গঠন কাজে রামকৃষ্ণ মিশনের ভূমিকা কি হবে? উত্তরকর্তা স্বামী বিবেকানন্দ, এই মঠ থেকে শিক্ষিত চরিত্রবান শত শত মানুষ বেরিয়ে ভারতবাসীকে আধ্যাত্মিকতার বন্যায় প্লাবিত করবে। এই ধরনের প্লাবন অনুসরণ করেই উদ্ভূত হবে সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য জাগরণ। তার ফলে
ভারতীয় সমাজে উপস্থিত হবে বিপুল পরিবর্তন। তার ফলে সৃষ্টি হবে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের মধ্যে চরিত্রবান মানুষ। শূদ্র শ্রেণীর সামগ্রিক উন্নয়নের ফলে এদেশে শূদ্র বলে আর কেউ অবশিষ্ট থাকবে না। তাদের চিরাচরিত কায়িক পরিশ্রমের কাজগুলি করবে যন্ত্রপাতি। বর্তমান ভারতবর্ষে সর্বাধিক প্রয়োজন ক্ষাত্র শক্তি। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় প্রশ্ন করেন, নিজে পূর্ণতা লাভ না করে কেউ কি প্রকৃত বিচার প্রচার করতে সমর্থ? উত্তরকর্তা স্বামী বিবেকানন্দ, না, সমর্থ নয়। শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করি এই মঠের সকল অঙ্গই পূর্ণতা লাভ করুক এবং প্রচার কার্যের যোগ্য হয়ে উঠুক। আলোচনা বিষয়ান্তরে বিস্তারিত হয়। ব্রহ্মচারী শুদ্ধানন্দজির পরবর্তী প্রশ্ন, কুণ্ডলিনী কি এবং কিভাবে একে জাগরিত করা যায়? সম্ভবত স্বামীজির নির্দেশেই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এই প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন নামে পরিচিত শারীরিক ও মানসিক শক্তিসমূহের অধিষ্ঠান সাধারণ মানুষের মূলাধার চক্র। যোগী তার মনকে মূলাধার থেকে তুলে উচ্চ থেকে উচ্চতর স্তরে নিয়ে যাবার নিয়ত চেষ্টা করেন। যতক্ষণ পর্যন্ত না সে শক্তি যোগীর সহস্রারে ওঠে এবং যোগী ব্রহ্মলীন হয়ে যান, আমার মতে এইরূপ শক্তি সমূহের উন্নয়ন হচ্ছে কুলকুণ্ডলিনীর জাগরণ। এই স্থলে স্বয়ং স্বামীজি সংযোজন করেন। শ্রী শ্রী ঠাকুর বলতেন যে যোগশাস্ত্রে কথিত বিভিন্ন পদ্ম প্রকৃতপক্ষে মানব দেহে থাকে না, তাদের সৃষ্টি হয় যোগীর যোগ শক্তির দ্বারা। অতঃপর স্বামীজি যোগ সম্বন্ধে তার নিজস্ব কিছু অভিজ্ঞতা বর্ণনা করেন। আলোচনা আবার বিষয়ান্তরে যায়। স্থাপত্য শিল্প সম্বন্ধে কথা ওঠে। স্বামীজি বলেন, স্থাপত্য কলা ও বাড়ি নির্মাণের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে স্থাপত্য কলা একটি ভাবের দ্যোতক, অপরপক্ষে দ্বিতীয়টি অর্থাৎ বাড়ি নির্মাণ শুধুমাত্র মিতব্যয়িতা নীতি অনুসরণ করে গড়া। যে কোনো স্থাপত্য কলার মূল্য নির্ধারিত হয় তার ভাব ও ব্যঞ্জনা প্রকাশের ক্ষমতার উপর। স্বামীজি এই বলে শেষ করেন, আমাদের ঠাকুরের মধ্যে শৈল্পিক কুশলতা সুউচ্চভাবে বিকশিত হয়েছিল। ঠাকুর বলতেন, কারুর শিল্পবোধ বিকশিত না হলে সে খাঁটি আধ্যাত্মিক হতে পারে না। এই ধরনের প্রশ্নোত্তরের মাধ্যমে স্বামীজি মৌলিক চিন্তা ভাবনা শ্রোতাদের যে চমৎকৃত করত সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তেমনি আবার স্বামী শিবানন্দজি, স্বামী শারদানন্দজি, স্বামী প্রেমানন্দজি এবং স্বামী তুরীয়ানন্দজি চিন্তা ভাবনা মঠবাসীগণের মনে প্রেরণা যোগাত। 15 এপ্রিল প্রশ্নোত্তরের আসরে স্বামী স্বরূপানন্দজি প্রশ্ন করেন, জগতের অনিত্যত্ব ও ব্রহ্মের নিত্যত্ব কিরূপে প্রমাণিত হয়?
উত্তরকর্তা স্বামী শিবানন্দজি। জগতের অনিত্যত্ব ও অসারত্ব স্পষ্টতই প্রতীয়মান। প্রায় সকল বস্তুর পরিবর্তনশীল প্রকৃতি থেকে এটি সুস্পষ্ট। আমাদের অন্তর্জগতের ও বহির্জগতের বস্তু সকলের পরিবর্তনশীলতা নিবিষ্ট মনে লক্ষ্য করলেই সমগ্র জগতের অসারত্ব সম্বন্ধে আমাদের ধারণা স্পষ্ট হয়ে উঠবে। ইন্দ্রিয় সমূহ দ্বারা জ্ঞাত বহির্জগতে ঘটমান প্রতিটি পরিবর্তনের জন্যই অন্তর্জগতে থেকে যায় একটি প্রতিরূপ। বহির্জগৎ যতটা পরিবর্তনশীল ততটাই পরিবর্তনশীল অন্তর্জগৎ। কোন বস্তুর সত্তা অর্থাৎ রিয়েলিটি বলতে বোঝায় বস্তুটি চিরকালের জন্য অপরিবর্তিতভাবে স্থায়ী। দুর্ভাগ্যক্রমে এই সংসারে কোনো বস্তুই এক সেকেন্ডের জন্য অপরিবর্তিত থাকে না। পরম সত্য নির্ধারণের জন্য আমরা যদি আমাদের বিচার বিশ্লেষণ আরো এগিয়ে নিয়ে যাই, তবে নির্ধারণের কালে দেখতে পাব যে যাবতীয় পরিবর্তনশীল ঘটনার পশ্চাতে রয়েছে পরিবর্তনের অতীত ব্রহ্ম। প্রথমে স্থূল বস্তু, তারপর সূক্ষ্ম ও সূক্ষ্মতর বস্তু। বহির্জগতে যা কিছু আমরা বিশ্লেষণ করি, আমরা কোনো কিছুর মধ্যেই নিত্যত্ব দেখতে পাই না। চূড়ান্ত মীমাংসায় অক্ষম হয়ে আমরা শেষ পর্যন্ত বাইরে অনুসন্ধান বর্জন করে অন্তর্মুখীন হই। আর ব্রহ্মজ্ঞান বা পরম তত্ত্বে উপনীত হওয়ার একমাত্র উপায় হচ্ছে অন্তর্মুখীনতা। এ বিষয়ে মঠের ডায়েরি আ ম্যান অফ গড written by Swami Vividhishananda also selected portion থেকে উদ্ধৃত। আসলে এই আসরে উপস্থিত ছিলেন মিসেস বুল, মিস ম্যাকলাউড ও ভগিনী নিবেদিতা। নিবেদিতা ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে প্রশ্নটির উত্তর দিতে অগ্রসর হন। তিনি বলেন, মানুষের মনের ভিতরের ও বাইরের সবকিছু রূপান্তরিত করা যায় একটি শক্তিতে, কিন্তু শক্তি মাত্রই আপেক্ষিক, রিলেটিভিটি। যখন আমরা বলি এই বস্তুটি সচল, বুঝতে হবে অপর একটি নিশ্চল বস্তুর তুলনায় এটি সচল। যদি বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি মাত্র শক্তি বিদ্যমান থাকে এবং অপর কোনো বস্তুই বিদ্যমান না থাকে, সেই শক্তিকে বলতে হবে অসীম সার্বভৌম। যুক্তির নিরিখে আমরা তাকে বলতে পারবো না চলনশীল, কারণ দ্বিতীয় কোনো নিশ্চল বস্তুই নেই যার তুলনায় একে বলবো সচল। সুতরাং সেই শক্তি নিত্য সত্য। 19শে মার্চের সান্ধ্য আসরটি হয় বিশেষ স্মরণীয়। নবীন মঠবাসীগণের বারংবার অনুরোধে স্বামী প্রেমানন্দজি মঠের জন্মলগ্ন থেকে তার ধারাবাহিক ইতিহাসটি বলেন। মাঝে মাঝে প্রয়োজন মতো স্বামী ত্রিগুণাতীতানন্দজি তাকে সাহায্য করেন। অপর একটি প্রশ্নোত্তরের আসর 9 এপ্রিল সান্ধ্য আসরে স্বামী শিবানন্দজি সংসারে সন্ন্যাসীর স্থান শীর্ষক একটি ভাষণ দেন
ভাষণ শুনে ক্ষত্রিয়গণ একে একে প্রশ্ন করতে থাকেন। প্রথম প্রশ্ন স্বামী শারদানন্দজির। তিনি জিজ্ঞাসা করেন, জীব ব্রহ্মৈক্য অনুভূতির শিখরে আরোহণের পূর্বে প্রত্যেক ব্যক্তিকে কি অবশ্যই সন্ন্যাসের পর্যায় অতিক্রম করতে হবে? উত্তরে স্বামী শিবানন্দজি বলেন, হ্যাঁ। স্বামী শারদানন্দজির পরবর্তী প্রশ্ন, একজন গৃহী ব্যক্তি কি সন্ন্যাস নিতে পারে? উত্তরে স্বামী শিবানন্দজি, হ্যাঁ পারে। উদাহরণস্বরূপ আমরা উপনিষদের যুগের জনক ও ক্ষত্রিয় রাজার উল্লেখ করতে পারি। প্রশ্নকর্তা মিসেস বুল, কোন নারী কি সন্ন্যাস ব্রত গ্রহণ করতে পারে? উত্তরে স্বামী শিবানন্দজি, হ্যাঁ পারে। মানুষ মাত্রেই সন্ন্যাস ব্রত নেওয়ার অধিকার রয়েছে। আত্মাতে কোনো লিঙ্গালিঙ্গ ভেদ নেই। 17ই মে সান্ধ্য আসরে সভাপতি ছিলেন স্বামী শারদানন্দজি। ব্রহ্মচারী বিমলানন্দজি বহু আলোচিত একটি প্রশ্ন উত্থাপন করেন। তার প্রশ্ন, জনসাধারণের মধ্যে অদ্বৈত তত্ত্ব প্রচার করা কি কল্যাণকর হবে? স্বামী শারদানন্দজি প্রশ্নোত্তরে বলেন, একজন অধ্যাপকের সঙ্গে কোনো দার্শনিক তত্ত্ব আলোচনা করা চলে, কিন্তু একজন মুচির সঙ্গে তা করা চলে না। কারণ একজন অধ্যাপক দার্শনিক তত্ত্বের সূক্ষ্ম চিন্তার সঙ্গে পরিচিত, কিন্তু সাধারণত একজন মুচির তা থাকে না। জনসাধারণ কিভাবে অদ্বৈত বেদান্তের জটিল ও সুউচ্চ তত্ত্ব বুঝতে পারবে? সেজন্য তাদের সামনে অদ্বৈত বেদান্তের ব্যবহারিক দিকটি উপস্থাপিত করতে হবে। তাদের শেখাতে হবে তাদের প্রত্যেকের মধ্যে অন্তর্নিহিত রয়েছে অসীম শক্তি ও সামর্থ্য। প্রত্যেককে আত্মশ্রদ্ধা ও আত্মবিশ্বাস অর্জন করতে শেখাতে হবে। অবশ্যই শেখাতে হবে কিভাবে তারা নিজেদের হিত সাধন করতে পারে, আবার অপরের কল্যাণ বিধানও করতে পারে। ব্রহ্মচারী বিমলানন্দজি আবার জিজ্ঞাসা করেন, কিন্তু ঈশ্বরের করুণার উপর আস্থা রেখেও কি আত্মবিশ্বাস অর্জন করা যায় না? স্বামী শারদানন্দজি বলেন, এইরূপ ক্ষেত্রে ভক্ত মনে করে থাকেন তার আত্মবিশ্বাস তার নিজের সত্তা থেকে অনুৎপন্ন, তার উৎপত্তির বাইরে থেকে। কিন্তু কেউ যদি এ বিষয়ে আন্তরিকভাবে বিশ্বাস করেন তাহলেও ক্ষতি নেই। আসল কথা, পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে সর্বতোভাবে। কিন্তু বোধ করি সম্পূর্ণ নতুন ধরনের বুদ্ধিচর্চার পরিমণ্ডল রচিত হতো সেই সকল সান্ধ্য আসরে, যেখানে প্রশ্নকর্তা ও উত্তরদাতা হতেন ঠাকুরের সাক্ষাৎ শিষ্যগণ। এ ধরনের বহু আসরের একটি সংক্ষিপ্ত বিবরণ এই যেমন 14ই এপ্রিল প্রশ্নোত্তরের আসর। প্রশ্নকর্তা স্বামী তুরীয়ানন্দজি। গীতাতে বলা হয়েছে, यस्य नाहंकृत भाव बुद्धिर्यस्य न लिप्यते हत्मापि स इमं लोकान् न हन्ति न निबध्यते। অহংকার বা অহং ভাব কিরূপে উত্তরণ করা সম্ভব? কিরূপে সম্ভব সংসারে থেকেও সংসারে লিপ্ত না হওয়া? স্বামী শারদানন্দজি দুইটি দিক থেকে বিবেচনা করে এই প্রশ্নের উত্তর দেন। প্রথমত,
তিনি মহাভারত প্রমুখ শাস্ত্রাদি থেকে একটি শ্লোক উদ্ধৃত করেন। মহাভারতে কথিত ধর্মব্যাধের বিষয়টি উল্লেখ করেন। ধর্মব্যাধ পারিবারিক জীবিকা অনুসরণ করে পশু বধ করতেন, মাংস বিক্রয় করতেন, অথচ তিনি ছিলেন পূর্ণ জ্ঞানী। দ্বিতীয়ত স্বামী শারদানন্দজি বলেন, একথা শাস্ত্রে স্বীকার করে নেওয়া হয়েছে যে সাধক তাঁর কাঁচা আমিকে নাশ করতে পারলে তবেই সে উচ্চতম সত্তা বা পরমাত্মা লাভ করতে পারে এবং এই সংসারে নির্ভয়ে থাকতে পারে। ধর্মব্যাধ কর্তব্যের খাতিরে প্রাণী হিংসা করলেও সকল কর্মে তিনি ছিলেন সম্পূর্ণ নির্লিপ্ত। তার কোনো কাজকর্মের পশ্চাতে তার নিজের স্বার্থ সাধনের কোনো আকাঙ্ক্ষা ছিল না। স্বামী তুরীয়ানন্দজি আবার প্রশ্ন করেন, ব্রহ্মজ্ঞান লাভেচ্ছু সাধককে আবশ্যিক প্রস্তুতি হিসাবে জ্ঞান বিরোধী রজঃ ও তম ত্যাগ করে সত্যগুণ আশ্রয় করতে হয়, অথচ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জীবনমুক্ত পুরুষ রাজগুণান্বিত ক্রোধ ইত্যাদির বশীভূত হয়ে থাকেন। এই যেমন দুর্বাসা, যীশুখ্রিস্ট ও অন্যান্য কেউ কেউ। এটা কি রূপে সম্ভব? এই প্রশ্নের উত্তর দেন স্বামী শিবানন্দজি। তিনি বলেন, প্রত্যেককেই জন্মগ্রহণ করে সত্য, রজ ও তম এই তিনটি গুণ আশ্রয় করে। অবশ্য প্রত্যেকের ক্ষেত্রেই তিনটির মধ্যে একটি গুণের আধিক্য এবং অপর দুটির স্বল্পতা থাকে। দেখা যায় কেউ অধিক পরিমাণে সত্য এবং কম পরিমাণে রজ ও তম নিয়ে জন্মগ্রহণ করেছে, আবার কেউ জন্মেছে বেশি পরিমাণে রজ এবং কম পরিমাণে সত্য ও তম নিয়ে। শুধুমাত্র তিন গুণের অতীত যে মুক্তি, তা অর্জন করতে পারলেই সাধক তিন গুণের ওপর সত্যকার নিয়ন্ত্রণ ক্ষমতা লাভ করেন। এইরূপ জীবনমুক্ত পুরুষই আচার্যের ভূমিকা গ্রহণ করে থাকেন। সেই ভূমিকা পালনের জন্য তিনি তার সহজাত প্রবণতা অনুসারী একটি গুণের আধিক্য আশ্রয় করে থাকেন। সাধারণত আমরা জীবনমুক্ত আচার্যগণের জীবনে দেখতে পাই সত্য ও রজ এই দুটি গুণেরই বিশেষ প্রকাশ। কোনো আচার্য সত্যগুণের আধিক্য আশ্রয় করে নির্জন কোনো স্থানে পড়ে থাকেন। সমীপাগতদের তিনি নিভৃতে শিক্ষা দিয়ে থাকেন। আবার রজগুণের প্রাবল্যে কোনো কোনো আচার্য দেশে বিদেশে জনসাধারণের মধ্যে প্রচার করে থাকেন। আবার কোনো আচার্য মানুষের ভুল ভ্রান্তির জন্য রাগতভাবে অভিশাপ পর্যন্ত দেন, কিন্তু এ ধরনের ক্রোধের অভিপ্রকাশ আচার্যের বাহ্য প্রকাশ মাত্র, ফলে এটা অপরের ক্ষতিকারক হয় না। জীবনমুক্ত এ সকল আচার্যের তিরস্কার বা অভিশাপের দ্বারা অপরের কল্যাণই সাধিত হয়। পিতা পুত্রকে যেমন স্নেহ করেন, তেমনি আচার্য স্নেহ করেন শিষ্যকে। এরপরেই শুরু হয় একটি চিত্তাকর্ষক আলোচনা। আলোচনার বিষয় জীবন মুক্তের জীবনে প্রারব্ধ কর্মের প্রভাব কতটুকু। উপস্থিত প্রত্যেক মঠবাসী নিজ নিজ অভিমত যুক্তি সহকারে উপস্থাপিত করেন। কেউ বলেন আত্ম উপলব্ধির পর
মানুষ দেহের অসারত্ব ও অনিত্য সহজেই উপলব্ধি করে। অপর কেউ বলেন প্রারব্ধ কর্ম বা অন্য যে কোনো কর্ম আলোচ্য ব্যক্তির দেহের সঙ্গে সম্পর্কিত মাত্র, আত্মার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আবার অপর অন্য কেউ বলেন মুক্তি লাভের পূর্বে জীবনমুক্ত ব্যক্তি যে কর্মের বাসনা পোষণ করতেন, মুক্তি লাভের পর সেই কর্মে তার দেহ ও মন নিযুক্ত হয়। মুক্তি লাভের পরও তাকে প্রারব্ধ কর্ম করতে হয় বটে, কিন্তু তার দেহ বা মন কৃত কোনো কর্মের তিনি কখনোই আসক্ত হয়ে পড়েন না। তার দেহ মন কৃত কোনো কর্মই নতুন কর্মের বীজ বপন করে না। জ্ঞান লাভের পূর্বে তার রোপিত কর্মবীজের ফল মাত্র তিনি ভোগ করে থাকেন। প্রশ্নোত্তরের আসরে শুধুমাত্র আধ্যাত্মিক জীবনের সূক্ষ্ম তত্ত্বাদির আলোচনা হতো না, দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিষয়ও উত্থাপিত হতো। যেমন 13ই জুলাই জনৈক মঠবাসী জানতে চান অশ্লেষা, মঘা ইত্যাদির কোনো দৃঢ় ভিত্তি যদি না থেকে থাকে, তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ সে সকল মানতেন কেন? এ বিষয়ে স্বামী শারদানন্দজি উত্তর দেন, সত্যি কথা, মানুষের ওপর জ্যোতিষ্কের কিছু প্রভাব রয়েছে, কিন্তু তা এতই ক্ষীণ যে অধিকাংশ গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মুখ্য কারণ সেটি হতে পারে না। তাছাড়াও জ্যোতিষ্কের প্রভাব সকল খণ্ডন বা প্রতিরোধ করবার উপায়ও বর্তমান। শ্রী শ্রী ঠাকুর এ সকল আপাত কুসংস্কার মেনে চলতেন, কারণ তাঁর আধ্যাত্মিক উপলব্ধির সুউচ্চ ভূমি থেকে নেমে এসে এ সকল সামান্য ব্যাপারে অনুসন্ধান করবার সুযোগ তাঁর ঘটেনি। তিনি কতকটা যন্ত্রবৎ এ সকল মেনে চলতেন, কারণ এগুলি মানা এবং না মানার মধ্যে তিনি বিশেষ কিছু পার্থক্য দেখতে পাননি। 11ই সেপ্টেম্বর সন্ধ্যার আসরে প্রশ্নোত্তর স্থগিত থাকে। মঠবাসীগণের, বিশেষত তরুণ মঠবাসীগণের অনুরোধে স্বল্প বাক স্বামী ব্রহ্মানন্দজি ভক্তি সম্বন্ধে কিছু মূল্যবান উপদেশ দেন। এই সান্ধ্য আসরে অধিকাংশ দিনই বিভিন্ন তাপস স্ব-উৎসাহে এতে যোগদান করতেন। আবার কোনো কোনো দিন এর ব্যত্যয়ও ঘটত। যেমন 19শে এপ্রিল সন্ধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম মুখুজ্জে গান গেয়ে আসর জমিয়ে তুলেছিলেন। ঠাকুরের গাওয়া কয়েকটি গান এবং ঠাকুরের পছন্দের কয়েকটি গান পরিবেশন করে সকলকে চমৎকৃত করেছিলেন তিনি। আবার 20শে এপ্রিল স্বামীজির লন্ডনে প্রদত্ত ভক্তিযোগের একাংশ পাঠ করা হয়েছিল। তারপর স্বামী শারদানন্দজি জনসভায় বক্তৃতা দেওয়ার পদ্ধতি সকল প্রদর্শন করেন। 2রা জুন সন্ধ্যায় প্রশ্নোত্তর ক্লাস, বক্তৃতা ইত্যাদির পরিবর্তে নবীন মঠবাসীগণ একত্রে বসে আলোচনা করেন একটি সমস্যার সম্ভাব্য সমাধান। কায়িক পরিশ্রম করে গঙ্গা থেকে সেই সময় মঠে জল তোলার পরিবর্তে সাইফন পদ্ধতির প্রয়োগ সম্ভবপর কিনা লাইব্রেরি থেকে বই এনে আলোচনা করা হলো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে গঙ্গার নিম্নতল থেকে মঠবাড়ির উচ্চতলে এই পদ্ধতিতে জল তোলা সম্ভবপর নয়। আবার কোনোদিন গানের আসর, বিশেষত ভজন কীর্তনের আসরও বসেছে। কোনোদিন স্বামী শারদানন্দজি সকলকে গান গেয়ে শুনিয়েছেন। অবশ্য নীলাম্বর মুখার্জির বাগানে থাকাকালীন মঠে সঙ্গীত চর্চার কোনো নিয়মিত ক্লাসের ব্যবস্থা ছিল না। আজ এই পর্যন্তই।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।